মৌলভীবাজারে ধানের ফলন ভালো হলেও উজানের ঢল ও শিলাবৃষ্টির আশঙ্কায় আধা পাকা অবস্থাতেই ঘরে তুলতে শুরু করেছে কৃষক। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। এদিকে ধানের ন্যায্য মূল্য যেন কৃষক পায় তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। তাই ভালো লাভের আশা করছে কৃষক। মৌলভীবাজার সংবাদদাতা ইমন দেব চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান। গেল কয়েক বছর শিলাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ধানের ভালো ফলন পাননি মৌলভীবাজারের কৃষকরা। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এমন আশঙ্কায় আগেভাগেই আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন চাষিরা। শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনার একটু বেশি, ধান যা পাকছে তাই মনে করেন যে কাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করতে। শিলাবৃষ্টি হয়েছে কয়দিন আগে, মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তুরা ধান পাকছে, তারা গৃহস্থে কামলা লইয়া 800-900 টাকা হাজিরা কামলা লইয়া দ্রুত ধান কাটতেছে। কৃষি বিভাগ জানিয়েছে বৈশাখে ঝড় বৃষ্টির আশঙ্কায় ধান পাকা মাত্রই কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। ধান উৎপাদনে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং আমরা যদি সফলভাবে ধান কাটতে পারি তাহলে আমাদের চালে প্রায় 2,33,000 মেট্রিক টন চাল পাওয়া যাবে। কৃষকদের সেবার জন্য সার্বক্ষণিক আমরা প্রস্তুত আছি। এদিকে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী, যা আশাবাদী করেছে চাষিদের। কি পরিমাণ মূল্য হলে ন্যায্য মূল্য হবে সেইটা বিবেচনা করেই মূল্য নির্ধারণ করা হয়েছে। আমার মনে হয় ধৈর্য ধরলে সবাই ফল পাবে। চলতি মৌসুমে মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গল সহ বিভিন্ন উপজেলার 61,065 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।